হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোসল করাইয়া সুন্দর করিয়া সাজায়া বাবার সাথে রওনা দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে মিনার দিকে রওনা হইলেন। পথিমধ্যে শয়তান ধোঁকা দিতে শুরু করলো, কোথায় যাও কোথায় যাও, তোমার পিতা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাইতেছে। সন্তান বলতেছে, বাবা কে যেন আমাকে বলতেছে আপনি আমাকে জবাই করার জন্য নিয়ে যান। পিতা বললেন, শয়তান পাথর মারো পাথর মারো। এভাবে মিনায় যাওয়া পর্যন্ত 3 জায়গায় শয়তান ধোঁকা দিলেন। ওই 3 জায়গায় পাথর নিক্ষেপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত হাজী হজ করতে যাইবে প্রত্যেকের জন্য 3 জায়গায় কঙ্কর নিক্ষেপ করা ওয়াজিব করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে নিয়ে মিনার দিকে রওনা হইলেন। মিনার প্রান্তরে পৌঁছার পরে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের কথা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে বৎস হে সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, তোমার কি খেয়াল তুমি বলো। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. وقال تعالى والفجر وليال عشر. وقال الله تعالى فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين.
وعن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده أو كما قال عليه النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله رب العالمين দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পরে এই পবিত্র জুমার দিনে জুমার নামাজের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্যই সকলে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে আমি কুরআনুল কারীম থেকে কয়েকটি আয়াত এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন আয়াত এবং হাদিসের উপরে কিছু আলোচনা করব, ইহার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে বর্ণনা করেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ওয়াতলু আলাইহিম, আপনি বর্ণনা করেন, তেলাওয়াত করেন, বয়ান করেন নাবা আবনাই আদম বিল হক। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের কথা বিল হক, যেমনি ভাবে ঘটনা ঘটেছিল হুবহু ওইভাবে বর্ণনা করবেন। ইয ক্বাররাবা কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তারা উভয় কুরবানি করেছিল, তুতাকাব্বাল মিনাল আখার, আমি তাদের একজনের কুরবানি কবুল করলাম, আর একজনের কুরবানি আমি কবুল করি নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন এই কথা যে আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দুই সন্তানের কথা, যাদেরকে আমি কুরবানির কথা বলেছিলাম এবং তারা কুরবানি করার পরে একজনের কুরবানি আমি কবুল করেছি, আর একজনের কুরবানি আমি কবুল করি নাই। তো এই ইতিহাস মুফাসসিরিন ইকরাম লেখেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা, সর্বপ্রথম মানব। তো তাদেরকেও এই বিবাহের একটি বিধান দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের জন্মগ্রহণের অবস্থা ছিল তার দুই সন্তান একত্রে হইতো, একজন ছেলে একজন মেয়ে। এভাবে প্রতি বছর দুইজন একসাথে হইতো, একজন ছেলে একজন মেয়ে। যেহেতু ভাই বোনের বিবাহ সেই শুরুলগ্ন থেকেই জায়েজ ছিল না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম ছিল গত বছর যেই দুইজন ছেলে এবং মেয়ে হয়েছে আর এই বছর যে দুইজন ছেলে মেয়ে হয়েছে এদেরকে পরিবর্তন করে বিবাহ দেওয়া। অর্থাৎ গত বছরের ছেলে এই বছরের মেয়ে, এই বছরের ছেলে গত বছরের মেয়ে, এইভাবে বিধান ছিল। দুইজন সন্তান জন্মগ্রহণ করেন। বড় ছিলেন কাবিল এবং তার সাথে জন্মগ্রহণ করেন ইকলিমা। এর পরের বছর জন্মগ্রহণ করেন হাবিল এবং তার সাথে আর এক বোন। তো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে কাবিলকে বললেন তোমার সাথে বিবাহ হবে হাবিলের সাথে জন্মগ্রহণ করা বোন, আর হাবিলের সাথে বিবাহ হবে তোমার সাথে জন্মগ্রহণ করা বোন। কিন্তু হাবিলের সাথে যিনি জন্মগ্রহণ করলেন তিনি দেখতে একটু কালো ছিলেন, কিন্তু কাবিলের সাথে যিনি জন্মগ্রহণ করলেন তিনি দেখতে অনেক সুন্দরী ছিলেন। যার কারণে কাবিল এটা মানতে চাইছিল না।
সে মানতে চাইল না যে না, আমি আমার সাথে যিনি জন্মগ্রহণ করছে আমি তাকেই বিবাহ করব। তিনি যুক্তি দিলেন যে মায়ের গর্ভে আমরা 9 মাস 10 মাস একই সাথে থেকেছি, সারা জীবনটাও আমরা একই সাথে থাকতে চাই। এই যুক্তি হলো শয়তানের যুক্তি। কারণ শয়তান ইবলিস বলেছিল, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য বললেন, তখন বললেন আদম হইল মাটির তৈরি আর আমি হইলাম আগুনের তৈরি। আগুনের তেজ হইল সবসময় উপরের দিকে উঠে, আর মাটির তবিয়ত হলো সে সবসময় নিচের দিকে যায়। তাহলে আমি নিম্নগামী ব্যক্তিকে কেন সিজদা করব? এটা তিনি যুক্তি দিয়েছিল। কিন্তু ইসলাম যুক্তি দিয়ে চলে না। কাবিলও সেই যুক্তি দিল যে আমার সাথে তিনি 9 মাস 10 মাস মায়ের গর্ভে একই সাথে থাকতে পারছি, তাহলে একসাথে কেন জীবন কাটাইতে পারবো না? আমি আপনার হুকুম মানি না। আদম আলাইহিস সালাম বলেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। তিনি বললেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, এটা আপনার মন গড়া। তো তাদের সমাধানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে ফয়সালা আসলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাই দিলেন যে তোমার 2 সন্তানকে কুরবানি করার জন্য বলো। তখনের কুরবানির পদ্ধতি ছিল যে যার কাছে যেই জিনিসটা প্রিয় বস্তু সে ওই জিনিসটাকে মাঠের একটা জায়গায় রেখে আসতো। যার কোরবানি কবুল হইতো আকাশ থেকে আগুন এসে ওই বস্তুটাকে পুড়াইয়া দিত, আর যার কোরবানি কবুল হইতো না তার বস্তু পুড়াইতো না, ওই অবস্থায় পড়ে থাকতো। তো হযরত হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুম্বার পাল ছিল, সেখান থেকে হৃষ্টপুষ্ট একটি ভালো দুম্বা তিনি জবাই করে ওই মাঠের এক জায়গায় রেখে আসলেন। আর কাবিল তিনি কৃষি কাজ করত, তার কিছু পচা দশা কিছু কৃষি আগাছা এগুলো সে ওইখানে রেখে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আগুন পাঠায়া হযরত হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানিকে কবুল করে নিলেন। আগুন দিয়ে জ্বালায় দিলেন, আর কাবিলের ওই সবজি ওখানেই পড়ে রইল। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে কত বড় ইহসান করেছেন, যদি ওই অবস্থা বর্তমানে আমাদের সামনে থাকতো যে কুরবানি করার পরে কুরবানির বস্তুটা এক জায়গায় রেখে আসবে, আসমান থেকে আগুন এসে পোড়াইয়া দিবে, তাহলে হয়তো দেখা যাইতো যে কার কোরবানি কবুল হয়, কতজনের কোরবানি কবুল হয় সেটা দেখা যাইতো। আর মানুষ লজ্জিত হইতো, আস্তে আস্তে কেউ কোরবানিই করতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ইহসান করেছেন যে কার কোরবানি কবুল হয় আর কার কোরবানি কবুল হয় না, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন, আমাদের বোঝার কোনো ক্ষমতা নাই। সম্মানিত হাজিরিন, এভাবে কোরবানি ওইভাবে চলে আসতেছিল। কোরবানির সূচনা এভাবেই হলো। তো কোরবানির যেই পশু যেই বস্তু থাকতো ওটা জবাই করার পরে বা যেভাবে করুক মাঠে রেখে আসতো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগুন এসে ওটাকে পুড়াই দিত। সম্মানিত হাজিরিন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে সিস্টেম পরিবর্তন হইল। মুআজ্জাজ মুহতারাম, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সাহারা আলাইহিস সালামকে বিবাহ করে তিনি সিরিয়ার দিকে রওনা হইলেন। তিনি সেখানে বসবাস করতে লাগলেন, কিন্তু তার কোনো সন্তান আসে না। পরিশেষে সাহারা তার স্বামীকে বললেন যে আপনি দ্বিতীয় আরেকটি বিবাহ করেন, আমাদের ঘরে কোনো সন্তান হচ্ছে না, আপনি আরেকটি বিবাহ করেন। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটি বিবাহ করলেন, তার নাম ছিল হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোন বর্ণনায় হাজার বলা হয়। তাকে তিনি বিবাহ করলেন। এক পর্যায়ে সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কওমের ভিতরে দাওয়াত দিতে শুরু করলেন, তার দাওয়াত কেউ শুনতেছে না, তারা নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি চললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেদিকে নিয়ে যাবে। অতঃপর তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বৃদ্ধ বয়সে দোয়া করতে লাগলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় রব্বুল আলামিন আমাকে একটি সন্তান দান করেন, সৎ সন্তান, ন্যায়পরায়ণ সন্তান, যেই সন্তানকে নিয়ে আমি আপনার ইবাদত করতে পারি, যেই সন্তান আপনার ইবাদত করবে,
আপনার তাওহীদের দাওয়াত দিবে, আপনি আমাকে এমন একটা সন্তান দান করেন। ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি তোমাকে সৎ কর্মপরায়ণ ন্যায়পরায়ণ একটি সন্তানের সুসংবাদ দিলাম। বলেন সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে একটি সন্তান দিলেন। সন্তান ভূমিষ্ঠ হইল, সন্তানের নাম রাখলেন ইসমাঈল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বৃদ্ধ বয়সে একটি সন্তান পেয়ে মহা আনন্দিত, খুশিতে বাগবাগ, সন্তানকে কত লালন পালন করতেছে, মহাব্বত করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবী হযরত ইব্রাহিম, আমার প্রতি মায়া কমে গেছে নাকি সন্তানের প্রতি মায়া বেড়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করতে শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, ও আমার নবী ইব্রাহিম, তোমার কলিজার টুকরা ইসমাঈলকে তুমি তোমার কাছে রাখতে পারবে না। তোমার ওই সন্তান সহ হাজরকে তুমি রেখে আসো ওই ধুধু মরুভূমিতে, যেই মরুভূমিতে না আছে কোনো গাছপালা, না আছে কোনো বসতি, না আছে কোনো পানির ব্যবস্থা, না আছে কোনো ছায়ার ব্যবস্থা। এমন ধুধু মরুভূমিতে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করিয়া দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু সন্তান ইসমাঈল এবং তার স্ত্রী হাজরকে নিয়ে রওনা হইলেন ওই মক্কা নগরীর দিকে। হাঁটতে হাঁটতে যখন মরুভূমি চলে আসলো, ওই মরুভূমির ভিতরে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সন্তান সহ রেখে দিয়ে তিনি সিরিয়ার দিকে রওনা হইলেন। পিছন থেকে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, স্বামী আমার ইব্রাহিম, আপনি কেন আমাদেরকে এই মরুভূমিতে রেখে চলে যাইতেছেন? আপনি কেন আমাদেরকে এই জায়গায় রেখে যাইতেছেন? আমাদের সাথে না আছে কোনো খাবারের ব্যবস্থা, অল্প কিছু খেজুর এবং এক মশক পানি ছিল। এই সামান্য খাবার দিয়ে আমরা কিভাবে চলবো? কেন আপনি আমাদেরকে রেখে যাইতেছেন? আমি কি আপনার সাথে কোনো বেয়াদবি করছি নাকি জানান? যদি আমি কোনো বেয়াদবি করে থাকি, কিন্তু আমার এই শিশু সন্তানের কি দোষ ছিল? এই শিশু সন্তানকে আপনি কেন রাখি যাইতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলেন না, সামনের দিকে হাঁটতেছেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন, এই বুঝে জিজ্ঞাসা করলেন, প্রাণের স্বামী গো, এতটুকু জানতে চাই, আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন কি আপনার ইচ্ছায় নাকি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আল্লাহর নবী, নবীরা কোনো কিছু করে না আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বাইরে কোনো কিছুই করে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমি তোমাদেরকে এই ময়দানে রেখে যাইতেছি। অতঃপর হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কোনো আফসোস নাই, কোনো ভয় নাই, কোনো প্রেশার নাই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে রেখে যাইতে বলেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু দূর সামনে অগ্রসর হয়ে পাহাড়ের তলদেশে এসে একটু আড়াল হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে দোয়া করতেছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াজিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা হাত তুলিয়া দোয়া করতেছে, ইয়া রাব্বাল আলামিন, আমার পরিবারের কিছু অংশ আমি আপনার এই বাইতুল্লাহ ঘরের নিকটে রেখে যাইতেছি, কিন্তু বাইতুল্লাহর কোনো চিহ্ন ছিল না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় ওই বাইতুল্লাহ বালুর তলে পড়ে গেছে। আপনার বাইতুল্লাহর নিকটবর্তী আমার পরিবারের কতককে রেখে যাচ্ছি,
যাদের কাছে নেই কোনো খানা পিনার ব্যবস্থা, না আছে কোনো ঘর বাড়ির ব্যবস্থা, না আছে কোনো বসবাসের ব্যবস্থা, এমন মরুভূমির ভিতরে আপনারা রেখে যাইতেছি, ইয়া রাব্বাল আলামিন আপনি তাদেরকে হেফাজত করবেন, আপনি তাদেরকে ফলমূল দিয়ে রিজিকের ব্যবস্থা করিয়া দিবেন। সম্মানিত হাজরিন, আজ পর্যন্ত বাইতুল্লাহর আশপাশে তায়েফের ময়দানে এমন কিছু ফল ফলাদি জন্মগ্রহণ করে যা পৃথিবীর কোথাও পাওয়া যায় না, কিন্তু সারা বছর ওই জায়গায় ফলমূল হইতেই থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বদৌলতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শিশু সন্তানকে ওই মরুভূমিতে রেখে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে বসবাস করতে লাগলেন। একদিনের মাথায় তাদের ওই খেজুর এবং এক মশক পানি শেষ হয়ে গেল। শিশু বাচ্চা খাবারের জন্য কান্না করতেছে, মায়ের স্তনের দুধ শেষ হয়ে গেল, মারও কোনো খানার ব্যবস্থা নাই, বাচ্চারও কোনো খানার ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগলের মতো হয়ে গেলেন। পাগলের মতো হইয়া সন্তান যখন কান্না করতে করতে এখন আর কান্নায় কোনো আওয়াজ আসে না, কারণ তার পেটে এমন ক্ষুধা লেগেছে, এমন দুর্বল হয়ে গেছে, কান্নার ভিতরেও কোনো আওয়াজ আসে না। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির জন্য বেপরার হয়ে গেলেন, পানি কোথায় পাওয়া যায়। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চাকে ওই জায়গায় শোয়া দৌড় দিলেন সাফা পাহাড়ের উপরে। সাফা পাহাড়ের উপরে গিয়া তাকায়া দেখে পানি কোথাও পাওয়া যায় কিনা, তাকায়া দেখে কোথায় যেন পানির মতো দেখা যায়, পানির ঢেউ খেলতেছে। দৌড় দিয়া গেলেন ওই জায়গায়, গিয়ে দেখেন পানির কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই। ওই জায়গায় বালুর উপরে রৌদ্র পড়ে এমন অবস্থা হয়েছে, মনে হয় যেন পানি দোল খাইতেছে। আবার দৌড় দিয়ে গেলেন মারওয়া পাহাড়ের উপরে, ওই পাহাড়ের উপর দিয়ে আবার তাকাইতেছে কোথাও পানি পাওয়া যায় কিনা, কিন্তু পানির কোনো ব্যবস্থা নাই। আবার দৌড় দিয়ে আসছে সন্তানের কাছে, সন্তান কিনা দুনিয়া ছেড়ে চলে যায় কিনা, সন্তানকে দেখার জন্য আবার আসলো। এভাবে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা 7 বার চক্কর দিছে। ওই চক্করগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, এত প্রিয় হয়েছে, সারা পৃথিবীর মানুষের জন্য কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদের জন্য সাফা মারওয়া সাই করা ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিয়া বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ও হাজরা তোমার কি পানি প্রয়োজন নাকি পানি প্রয়োজন? হাজরা বলে, হ্যাঁ আমার পানি প্রয়োজন, পানির ব্যবস্থা করিয়া দেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের গোছা দিয়া ওই জায়গায় একটা চাপা দিলেন, একটু চাপ দিলেন, পানির ঝর্ণা প্রবাহিত হইতে শুরু করলো, পানির ঝর্ণা চালু হয়ে গেল। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গা থেকে বাচ্চাকে পানি খাওয়াইতে লাগলেন। পানির ঝর্ণা আস্তে আস্তে প্রসার হইতে লাগলো, বাড়তে লাগলো। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এই পানিকে যে আমরা আটকায়া রাখতে হবে, পানিকে আটকায় রাখার জন্য তিনি চারপাশ দিয়া, ওই কূপের চারপাশ দিয়া তিনি বালু এবং পাথর দিতে শুরু করলেন। আর বলতে লাগলেন, যেহেতু তার ভাষা ছিল ইব্রানি ভাষা, ইব্রানি ভাষায় তিনি বলতে লাগলেন ঝমঝম, অর্থাৎ থেমে যাও, পানি থেমে যাও। তার ওই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় হয়েছে, যার কারণে ওই কূপের নাম আজ পর্যন্ত ঝমঝম কূপ নামে পরিচিত। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কূপের চারপাশ দিয়া পাথর না দিত, তাহলে ওই কূপের পানি সারা পৃথিবীতে সয়লাব হয়ে যাইত। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর দিয়া বাদ দিয়ে দিলেন, ওই বাঁধের ভিতরে পানি সীমাবদ্ধ হয়ে গেল। অতঃপর সেখান থেকে তারা পানি ব্যবহার করতে শুরু করলেন। ওই পানির ভিতরে 3টা গুণ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। 1 নাম্বার গুণ, ওই পানি পান করলে পিপাসা দূর হয়ে যায়, সাথে সাথে 2 নাম্বার, ওই পানি পান করলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। 3 নাম্বার, ওই পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়া দিয়েছেন, ঔষধ দিয়ে দিয়েছেন, ওই পানি পান করলে তার রোগ দূর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। অতঃপর হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গা থেকে পানি পান করলেন আর সেখানে বসবাস করতে শুরু করলেন।
পথিমধ্যে একটা বণিক দল ওই উপত্যকা দিয়ে যাইতেছিল। তাদের পানি শেষ হয়ে গেল, তারা কোথাও পানি পাইতেছে না। দূর থেকে দেখতেছে অমুক জায়গায় কিছু মানুষের বসবাসের মতো দেখা যায়। ওই জায়গায় তারা আসলেন, এসে দেখলেন সুন্দর পানির ব্যবস্থা। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমাদের পানি সংকট পড়েছে, আমরা এই কূপ থেকে কিছু পানি নিতে চাই, আপনার অনুমতি চাই। তিনি অনুমতি দিলেন, পানি পান করলেন, পানি মশক ভরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হইলেন। কিন্তু ওই জমজম কূপের পানি আশপাশে যাওয়ার কারণে ওই অনুর্বর জমিটা হয়ে গেল উর্বর। সেখানে খেজুর গাছ হইল, বিভিন্ন ফসলাদি হইতে শুরু করলো। তো ফলে তারা বলল, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন, আমরা এইখানে ঘর বাড়ি বানাইয়া বসবাস করতে চাই। আপনাকেও আমরা যা কিছু কৃষি এখানে আমরা বসবাস করব, যা কিছু আমরা ফলাদি উৎপাদন করব, এর কিছু অংশ আমি আপনাকেও দিব। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে অনুমতি দিলেন, রাজি হয়ে গেলেন। এভাবে তাদের বসবাস শুরু হইতে লাগলো। এক পর্যায়ে ওইটা ঘন বসতিতে পরিণত হয়ে গেল। আস্তে আস্তে সময় পার হয়ে 1 নয় 2 নয় 8 9 বছর 10 বছর, কোন বর্ণনা আছে 10 বছর 12 বছর 13 বছর পার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার পরীক্ষা করতে চাইলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইলেন, ও আমার নবী ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার জন্য কুরবানি করিয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম ভেঙে গেল, কিছুই বুঝতে পারলেন না। আবার ঘুমাইলেন, আবার স্বপ্নে দেখাইলেন, ও আমার নবী ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু, তোমার সন্তান, তোমার ইসমাইলকে আমার জন্য কুরবানি করিয়া দাও। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বুঝতে বাকি রইল না, আমার সন্তান ইসমাইলকে আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তায় কুরবানি করার জন্য বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালে উঠিয়া মক্কার দিকে রওনা হইলেন। মক্কা প্রান্তরে আসিয়া হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির সামনে আসিয়া হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুকে জড়াইয়া নিলেন, বাবা বলিয়া ডাক দিলেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই তোমার পিতা। সন্তান পিতার সম্পর্ক কত মধুর। কতদিন পরে সন্তানের সাথে দেখা করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কান্না অবস্থায় সন্তানের সাথে দেখা করলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আমার এই সন্তানকে কুরবানি করে দিতে হবে, জবাই করে দিতে হবে। সন্তান তো জানে না। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথাগুলো কোরআনের ভিতরে বর্ণনা করেন। সূরা সাফফাতের 99 নম্বর আয়াত থেকে 113 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ঘটনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈলের বাড়িতে চলে গেলেন, ইসমাঈলের বাড়িতে গিয়া বললেন, ও আমার বিবি হাজেরা, তোমার সন্তান আমার সন্তান ইসমাঈলকে গোসল করায়া সাজায়া দাও। মালিকের দরবারে যাব, মালিক আমাদেরকে দাওয়াত দিয়েছেন, মালিকের দরবারে যাব। আমার সন্তানকে সাজায়া দাও, গোছায়া দাও, সুন্দর পোশাক পরাইয়া দাও। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোসল করাইয়া সুন্দর করিয়া সাজায়া বাবার সাথে রওনা দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে মিনার দিকে রওনা হইলেন। মধ্যে শয়তান ধোঁকা দিতে শুরু করলো, কোথায় যাও, কোথায় যাও, তোমার পিতা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাইতেছে। সন্তান বলতেছে, বাবা কে যেন আমাকে বলতেছে আপনি আমাকে জবাই করার জন্য নিয়ে যান। পিতা বললেন, শয়তান পাথর মারো, পাথর মারো। এভাবে মিনায় যাওয়া পর্যন্ত 3 জায়গায় শয়তান ধোঁকা দিলেন। ওই 3 জায়গায় পাথর নিক্ষেপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত হাজী হজ করতে যাইবে প্রত্যেকের জন্য 3 জায়গায় কঙ্কর নিক্ষেপ করা ওয়াজিব করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে নিয়ে মিনার দিকে রওনা হইলেন। মিনার প্রান্তরে পৌঁছার পরে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের কথা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন।
ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে বৎস, হে সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, তোমার কি খেয়াল তুমি বলো, আমি তোমাকে স্বপ্নে দেখছি, আমি তোমাকে জবাই করতেছি, তোমার কি খেয়াল বলো। মুহাদ্দিসিনে কেরাম বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন সন্তানকে জিজ্ঞাসা করলেন তোমার কি খেয়াল? আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করেছেন তিনি জবাই করে দিবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জবাই করবেনই, সন্তান যদি হাও বলে তাও জবাই করবেন, নাও বললে জবাই করবেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্য ছিল আমার সন্তান মালিকের জন্য কতটুকু প্রস্তুত পরীক্ষা করার জন্য বললেন। এই জন্য বললেন ফানজুর মাযা তারা, সন্তান বলেন ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান চিৎকার দিয়া বলেন হে আমার পিতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই বিষয় আদেশ করেছেন, যেই বিষয় আপনি আদিষ্ট হয়েছেন, আপনি দেরি না করিয়া আপনি আমাকে জবাই করিয়া দেন, অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। বলেন সুবহানাল্লাহ। কেমন সন্তান, যেমন পিতা তেমন সন্তান। আর আমাদের সন্তান কেমন হয়? পিতার কোনো আদেশ মানে না। সন্তান জানতো নবীদের স্বপ্ন ওহী, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ এসেছে, এখানে আমার নিষেধ করার কোনো কিছুই নাই। কারণ সন্তান ও নবী, পিতাও নবী, সন্তান ও নবী, নবীদের জীবনের কোনো মায়া থাকে না, তাদের জীবনটাই হলো আল্লাহর জন্য উৎসর্গ করিয়া দেয়। সম্মানিত হাজিরিন, অতঃপর যখন তারা কুরবানির জন্য, জবের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে, ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে বলতেছেন ও আমার পিতা, আপনি আমাকে জবাই করবেন, যদি আমার মায়ের সামনে বসে বলতেন তাহলে আমি আমার মায়ের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসতাম। আমার মা আপনাকে সারা কতদিন আমাকে লালন পালন করেছে, কত কষ্ট করেছে, আমি দেখেছি কত কান্না করেছে, কিন্তু আমার মাকে আমি একটু যদি বলে আসতাম আমার মা এতটুকু শান্তি পাইতো। আপনার কাছে আমার রিকোয়েস্ট, এতটুকু আবেদন, আমার মাকে কোনোদিন আপনি কষ্ট দিবেন না, আপনি আমাকে জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। ও আমার পিতা, আপনি আমার চক্ষুটা বেঁধে নেন, আপনার চক্ষুটাও বেঁধে নেন, কারণ সন্তান পিতার মহাব্বত এত গাঢ় মহাব্বত, যদি আপনি জবাই করার সময় আমার চক্ষু আপনার চক্ষুর সাথে মিলে যায়, আপনি জবাই করতে পারবেন না। আমার হাত পাও বেঁধে নেবেন, কারণ আমার হাত পাও দ্বারা ওই জবাই করার সময়, ছটফট করার সময় যদি আমার হাত পাও আপনার গায়ে লাগে, বেয়াদবি হবে, আপনি জবাই করার সময় হাত পা বেঁধে নেবেন। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, সোয়া ছুরি ধরা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সন্তানকে ফালায়া দিলেন, শোয়া দিলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডেকে ডেকে বললাম ও ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তোমাকে যা স্বপ্নে দেখানো হয়েছে তুমি তা বাস্তবায়ন করেছো, জবাই করতে হবে না। এই বলে ছুরিকে ঘোষণা করে দিলেন ও ছুরি, তোমার যেন, তোমার ওই ছুরিতে যেন আমার ইসমাঈলের একটা পশমও না কাটে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা করে দিলেন ও জিবরাইল, যাও যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আমার নবী ইব্রাহিম যতক্ষণ পর্যন্ত ছুরিতে রক্ত না দেখবে ততক্ষণ পর্যন্ত সে থামবে না। আরশের সকল ফেরেশতারা কান্না করতে শুরু করলেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি কি পরীক্ষা শুরু করলেন? আপনার নবীকে আপনি জবাই করার জন্য আদেশ দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ছুরিকে আদেশ করি নাই এখনো পর্যন্ত, যাও জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, দুম্বাকে নিয়ে ইসমাঈলকে সরাইয়া ছুরির নিচে দুম্বা দিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুম্বা নিয়ে জান্নাত থেকে রওনা দিলেন, তখন সে সন্দেহের ভিতরে পড়ে গেলেন, আমি যাইতে যাইতে কিনা ইসমাঈল জবাই হয়ে যায়,
এই জন্য তিনি আসার সময় চিৎকার দিয়ে বলতে লাগলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরের দিকে লক্ষ্য করিয়া বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর এই আওয়াজ শুনে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই শব্দগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সকল নর নারী মুসলমান ইমানদার ব্যক্তিদের জন্য এই 5 দিন এই তাকবীরে তাশরিককে ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পুরুষের উপরে প্রত্যেক নামাজের পরে একবার জোরে বলা ওয়াজিব, প্রত্যেক মহিলার জন্য আস্তে একবার বলা ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বাক্যগুলো এত পছন্দ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইতেছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া হযরত ইসমাঈলকে সরাইয়া ওই ছুরির নিচে দুম্বা দিয়ে দিলেন, দুম্বা জবাই হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যাও তোমরা এই দুম্বা নিয়ে খানা পিনা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কুরবানিকে কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।